اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা থাকা এবং সেটা সঠিকভাবে জানা আমাদের উপরে ফরজ, অত্যন্ত জরুরি, জানতেই হবে। যদি আমরা বিষয়টা না জানি, বিষয়টাকে যদি আমরা এড়িয়ে চলি, তাহলে আমাদের জীবনের আমল তো কবুল হবেই না, বরং আমাদের ইমানটাও খতরার মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, ফলত আমরা কামিয়াব হতে পারবো না। তো প্রিয় দর্শক, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্ব, জানা আমাদের অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বুঝাই। যদি গোটা পৃথিবীর মানুষ এখন উপস্থিত, পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ বসবাস করছেন, তো 800 কোটি মানুষ যদি সকলেই আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, সকলেই যদি নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খয়রাত, যত রকমের আল্লাহর ইবাদত আছে সমস্ত ইবাদত করতে তারা যদি প্রস্তুত হয়ে যায় এবং মগ্ন হয়ে যায়, এরপরেও এত কোটি মানুষের মধ্যে তাদের আমলে যদি এই বিষয়টা না থাকে, যে বিষয়টা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি এই বিষয়টা তাদের মধ্যে না থাকে, তাহলে তাদের সমস্ত আমল কবুল তো হবেই না, বরং এত কোটি মানুষের ঈমান খতরার মধ্যে পড়ে যাবে, বিপদের সম্মুখীন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা আজকের ভিডিও থেকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেই এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টির সঠিক ধারণা সম্পর্কে আমরা ভালোভাবে অবগত হয়ে যাই। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা সরাসরি হাদিস থেকে বিষয়টা সম্পর্কে অবগত হয়ে যাই। প্রিয় দর্শক, হাদিস শরীফটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফে, এবং হাদিস শরীফটি খুবই বিখ্যাত হাদিস। বর্ণনাকারী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। এরপর হঠাৎ ইসতালা আলাইনা রাজুলুন, এক ব্যক্তির আগমন ঘটল। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শাদীদু বায়াদি সিয়াবি শাদীদু সাওয়াদি শা'রি, তার চেহারায় যে পোশাক ছিল, যে ড্রেস ছিল, যে কাপড় ছিল, সেই কাপড়, সেই ড্রেস ছিল অত্যন্ত সাদা, ধবধবে সাদা, বিন্দু বরাবরও কোনো ময়লা ছিল না, এবং তার যে মাথার কেশ, যে চুল এবং মুখের দাড়ি, সেগুলো ছিল অত্যন্ত কালো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার চেহারাতে সফরের কোনো আসরই ছিল না। অর্থাৎ কোনো মানুষ যদি দূর থেকে আগমন করে, তো তার চেহারা দেখলে বোঝা যায় তার চেহারাতে ক্লান্তি ভাব থাকে, তার চেহারায় রাস্তার ধুলাবালি থাকে এবং ঘর্মাক্ত থাকে তার চেহারা, কিন্তু সেই লোকটার চেহারাতে এই রকম ধরনের কোনো আসরই ছিল না। মনে হচ্ছে এই লোকালেরই লোক এবং এইমাত্র ফ্রেশ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিন্তু আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউই তাকে চেনে না। অর্থাৎ সে লোকালেরও নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বড়ই আশ্চর্যান্বিত হয়ে গেলাম, সে দূর থেকেও আসেনি, দূর থেকে আসলে তার চেহারায় আসর থাকতো, সফরের একটা আসর থাকতো, আলামত থাকতো, সেটা দেখে বোঝা যেত যে লোকটি দূর থেকে আগমন করছে, কিন্তু সেটাও নয়, আবার লোকালেরও নয়। তাহলে লোকটা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির পরিচয় নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বলছেন, লোকটি হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকটি সরাসরি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে পড়লেন এবং তার দুই হাঁটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন।
তারপর ওয়াযা কাফাইহি আলা ফাকিজাইহি, এরপর নিজের দুই হাতকে তার নিজের হাঁটুর ওপরে রাখলেন। এমন মনে হলো যেন লোকটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই পরিচিত এবং খুবই ঘনিষ্ঠ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবগত করান, ইসলাম সম্পর্কে আমাকে জানান, ইসলাম কাকে বলে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন যে আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষী দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আল্লাহ নেই, কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষী দিতে হবে। আর ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমা রমাজানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তোমাকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়া নয়, নামাজ কায়েম করতে হবে 5 ওয়াক্ত। আর তোমাকে কি করতে হবে, তুমি যদি মালদার হও তোমাকে জাকাত দিতে হবে, আর রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে। আর কি করতে হবে, তুমি যদি সামর্থ্যবান হও তাহলে জীবনে একবার কাবা শরীফে গিয়ে হজ করতে হবে। এটাকেই ইসলাম বলা হয়। তখন সেই লোকটি বলল, সদাক্তা, ক্বালা সদাক্তা, হে মুহাম্মদ আপনি সঠিক বলেছেন, সত্য বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বললেন যে লোকটি সওয়াল করছে আবার নিজেই বলছে আপনি ঠিকই বলেছেন। সওয়াল কারা করে? সওয়াল তারাই করে, প্রশ্ন তারাই করে যারা জানে না, জানার জন্য, অবগত হওয়ার জন্য প্রশ্ন করে। লোকটি জানার জন্য প্রশ্ন করলো, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন, লোকটি বলল সাদাক্তা, আপনি সঠিক বলেছেন। তাহলে লোকটি আগে থেকেই জানতো, জানার পরেও তিনি সওয়াল করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লোকটি কে, লোকটির পরিচয় কি? তার এই কথাবার্তা শুনে তিনি আরো বিস্মিত হলেন, আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করলো, ফা আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবে এবং ফেরেশতা মণ্ডলীকেও বিশ্বাস করতে হবে, আল্লাহর সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, ওয়া রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত পাঠানো পয়গম্বরকে বিশ্বাস করতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতকে বিশ্বাস করতে হবে, আর তোমাকে তাকদীরকে বিশ্বাস করতে হবে, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে। এটাকেই ঈমান বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এরপর লোকটি আবার একটা সওয়াল করলো, ফাআখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহ, যদি এই অনুভবটা তোমার মধ্যে না থাকে তাহলে কমসে কম তুমি এই অনুভবটা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। ইবাদতে তুমি আল্লাহকে দেখতে পারছো না, এই অনুভবটা তোমার মধ্যে নেই, তাহলে কমসে কম তোমার মধ্যে এই অনুভবটা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। ফাইল্লাম তাকুম তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যখন তাকে দেখতে পাচ্ছ না তাহলে তুমি অনুভব করো, এ ধারণা সৃষ্টি করো, এই অনুভব তোমার মধ্যে প্রতিষ্ঠিত করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। এটাকেই ইহসান বলা হয়। প্রিয় দর্শক, হাদিসটা অনেকটাই লম্বা, তো আমি আর যাচ্ছি না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইহসানের ব্যাখ্যা দিলেন। প্রিয় দর্শক, ইহসানের অর্থ হচ্ছে তিনটে। এক হচ্ছে ইহসান মানে হচ্ছে ঈমান, ইসলাম, সৎ আমল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, ইহসান ওয়ালাদেরকে ভালোবাসেন। তো ইহসানের একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ইখলাস, এটাই হচ্ছে মূল, ইখলাস। ইহসানের অর্থ হচ্ছে ইখলাস। ইখলাসের গুরুত্বটা ইবাদতের মধ্যে এতটাই, যদি আপনার আমলে ইখলাস না থাকে তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না, বরং আমল কবুল হওয়া তো দূরের কথা, আপনার ঈমানটাও খতরার মধ্যে পড়ে যাবে।
আপনি যদি মনে করেন আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমি কিয়ামতকে বিশ্বাস করেছি, আমি ঈমান নিয়ে এসেছি, সুতরাং আমি যে আমলই করি না কেন আমার আমল কবুল হয়ে যাবে, এটা যদি আপনি ধারণা করে থাকেন তাহলে এই ধারণাটা ভুল। এর কারণ হচ্ছে যে আপনার আমলের মধ্যে ইখলাস রাখতেই হবে। ইখলাসবিহীন কোনো আমল কবুল হবেই না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য কঠিন শাস্তি, ওই সমস্ত নামাজীদের জন্য কঠিন দুর্ভোগ, কঠিন শাস্তি, যারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। অর্থাৎ লোক দেখানো নামাজ তারাই পড়ে যাদের নামাজে ইখলাস থাকে না। যে আমলই আপনি করুন, রোজা রাখুন, নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, দান খয়রাত করুন, যাকাত দিন, হজ করুন, যে আমলই করুন, যে ইবাদতেই করুন, প্রত্যেক ইবাদতের জান হচ্ছে ইখলাস। যদি ইখলাসবিহীন আপনার আমল হয় তাহলে আপনার আমল কবুল তো হবেই না, বরং আপনার ঈমান, আপনার বিশ্বাস, আপনার তাওহীদ খাতরার মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। এই জন্যে হার আমলে আমাদের ইখলাস হচ্ছে শর্ত। এই জন্য আমাদের হার আমলে ইখলাস অত্যাবশ্যক। ইহসানের আরেকটা অর্থ হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি যেথায় থাকো, তুমি যেথায় থাকো, তুমি নামাজে থাকো আর নামাজের বাইরেই থাকো, তুমি মসজিদে থাকো আর মসজিদের বাইরেই থাকো, হার হালতে, তুমি বাজারে থাকো, ঘাটে থাকো, পরিবারের কাছে থাকো, যেখানেই থাকো, হার অবস্থাতে, হার হালতে তোমাকে এই অনুভব করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। অনেক মানুষ শুধু মনে করে যখন আমি ইবাদত করব তখন আমি এই অনুভবটা করব যে আল্লাহ আমাকে দেখছেন। না, শুধু নামাজের সময় এটা করলে হবে না, শুধু ইবাদতের সময় করলে হবে না, হার হালতে, হার অবস্থাতে আপনি যেথায় অবস্থান করবেন সেখানেও আপনাকে এই অনুভবটা করতে হবে, এই ধারণাটা আপনাকে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আমি বাজারে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আমি ঘরের মধ্যে নির্জনতায় আছি, পৃথিবীর কেউ আমাকে দেখতে পারছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। তো এটাও হচ্ছে একটা ইহসানের অর্থ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসানের কথা বলে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তোমার ইবাদতে যেন ইহসান থাকে, তোমার আমলে যেন ইহসান থাকে, অর্থাৎ যেন ইখলাস থাকে, আর এই অনুভবটাও থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। সুতরাং তুমি সঠিকভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, তিনার সুন্নত অনুযায়ী আমলটা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। তো তোমার প্রত্যেক আমলে, প্রত্যেক ইবাদতে যেন ইহসান থাকে। তো প্রিয় দর্শক, ইহসান যদি আমাদের আমলে না থাকে, আমাদের ইবাদতে না থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো আমল, কোনো ইবাদতেই কবুল হবে না।